देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जोरे कनेक्ट अल्लाहु আকবার। ও যুবক, এই জন্য তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো। বৃদ্ধাকাল বৃদ্ধকাল আসার আগের যুবক, তোমার যৌবনকাল তুমি কদর করো, কদর করো। ও আল্লাহর বান্দারা, নবী আমার বলেন আর একটা শ্রেণীর মানুষও আল্লাহর থেকে পেনশন পাবে, কাজ করবে অল্প, কাজ নাই, চাকরি নাই। সরকারি চাকরিজীবীরা পেনশন পায় রিটায়ার্ডের পরে, তারপরও সরকার থেকে ভাতা পায় কি পায় না? কথা কয় না কে? যারা চাকরি করে তারা পায়, যারা করে না তারা পায়। কথা কন না কে? আল্লাহ কয়, নবী আমার বলেন আল্লাহর থেকে তিন শ্রেণীর মানুষেরা পেনশন পাবে, রিটায়ার্ডের পরেও তারা সওয়াব পাইতে থাকবে। 3 নম্বরে কারা? বলে ওই মুসাফির, যেই ব্যক্তি মুকিম অবস্থায়, যেই ব্যক্তি বাড়ি থাকা অবস্থায় ঠিক মতো নামাজ আদায় করে। এই আল্লাহর বান্দা যখন হিজরত করে, যখন কোথাও সফরে যায়, সফর অবস্থায় এই আল্লাহর বান্দা তো এখন মাজুর, এই বান্দা নামাজ পড়বে 2 রাকাত। এই বান্দা জুমার দিনে যদি বান্দা কসর করে, জুমার দিনে বান্দা জোহরের নামাজে যদি কসর করে, আসরের নামাজে যদি কসর করে, এ বান্দা যদি রোজার মাসে বান্দা মুসাফির হয়, বান্দা মুকিম অবস্থায় একটা রোজা ছাড়ে নাই, কিন্তু বান্দা মুসাফির অবস্থায় রোজা ছেড়ে দিল, অসুস্থ হয়ে যাবে, কষ্ট করে বিশাল দূরে সফর করতে পারবে না। আমার আল্লাহ কয়, যেহেতু আমার বান্দা বাড়ি থাকা অবস্থায় একটা ইবাদত ছাড়ে নাই, ও ফেরেশতারা আমার বান্দা মুসাফির হয়ে গেল, কিন্তু আমার বান্দার সওয়াব কম দিবি না, আমার বান্দার পরিপূর্ণ সওয়াব বান্দার আমলনামায় ঢোকায়া দাও।